ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে এবং নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে। শনিবার তাদের বহনকারী উড়োজাহাজে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হেলিকপ্টারে করে ম্যানহাটনের ডিইএ কার্যালয়ে নেওয়া হয়, যেখানে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযানের পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ঘটনাটি আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান প্রদর্শন করছে এবং এটি ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। মহাসচিব মানবাধিকার ও আইনের শাসন বজায় রেখে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। রাশিয়া ও চীনের সমর্থনে কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটিতে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও অন্তর্বর্তীকালীন নেতৃত্বের জন্য ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দায়িত্ব দিয়েছেন।